নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। ইচ্ছের স্কুলে রয়েছে ছোট্ট একটা অনুষ্ঠান, যদিও ওর মুখাভিনয়, তবুও যেহেতু একটা ক্যারেক্টারে ওকে দাঁড়িয়ে থাকতে হবে, তাই সকাল সকাল চলে এসেছি ওকে শাড়ি পরানোর জন্য। আর আমি নিজেই গন্ডগোল করি বল, এইদিকে হবে লেফট। শাড়ির সবসময় লেফটে স্টার্ট করতে হয়। तसं करो तसं करो। আটপোরে পরিয়ে দেবো, যেমন সেজুকে পরতো মহিলারা, মানে আটপোরে বাঙালি স্টাইল। হ্যাঁ, ঘুম পায় বাবা শাড়ি পরতে গেলে, আমারও পায়। এগুলো গুঁজে দিতে হবে কোমরের মধ্যে, ননদ। কুচি না, ধরো এখানে ধরে রাখবে, হ্যাঁ, নামাবে না। নিজেরই শাড়ি পরতে কতটা সময় লাগে, যেহেতু আমরা শাড়ি পরাতে অভ্যস্ত নই, তারপর আবার ছোট বাচ্চাকে শাড়ি পরানো, আর সেদিন ছিল প্রচণ্ড গরম। উপরে তোলো, উপরে তোলো, গুড। আর একটু উপরে তোলো, গুড। উপরে 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 না, টাইট হবে না বাবা, দেখতে ভালো হবে না, পচা হয়ে যাবে। এটাকে আবার কোথার থেকে জন্ম দিলি? আয় দেখ, ধরিস নি এটাকে, ধর। দাঁড়া 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 দাঁড়া, ধর। তোল, উপরে তোল, উপরে তোল। সরো। এটাকেও টুক করে গুঁজে দিতে হবে। না না মাম্মা প্লিজ ছেড়ে দাও গো, এই শাড়ি পরবো না, আমি অন্য শাড়ি পরাও। আর পুরো শাড়ি ভালো লাগে না, ভালো লাগছে না, ছেড়ে দিতে বলছি আমি, ওইটাই বলছি। কিচ্ছু বেরোবে না, দাঁড়া, কিচ্ছু বেরোবে না, তোমার কোনো চিন্তা নেই। নিজের থেকে ওঠাতে এরকম শাড়ি হয় না। ফুলে গেল এই দিকটা। কিচ্ছু ফুলবে না, দাঁড়া। আরে আমি বলবো না, চুপ টাইপের সেজেছে বৌমা। আরে কি আছে, আমি এমনি টাইমে সাজবো না, বিরক্তিকর। সেফটি পিন আছে, দেখবি।
কোনটাকে? এই যে এটাকে নিচে গড়াগড়ি খাচ্ছে না। গড়াগড়ি খাবে না গো, এটাকে মুজে দেবো শক্ত করে। প্রথমে ওকে এ করে রেখেছিলাম রেডি। আরে এটা কি রকম করাচ্ছ? তোর মাঝখান দিয়ে ঢোকাবো নাকি? কি ঢোকাবো? হয়ে গেল তো, দেখ এবারে। কি বাজে দেখতে লাগছে, নিচটা গড়াগড়ি খাচ্ছে, দেখতে ঠিক আছে। চলে তাড়াতাড়ি কর, দেরি হচ্ছে বাবা। তো লেবু না, এত লেবু না আমাদের ননদা। না এটা না, আরে ফুলে এলো। ফুলে যাবে না রে, ওটা হাওয়াতে মনে হচ্ছে রে। দাঁড়া, একটু পরে ওটাকে ঠিক করে দেবো, চিন্তা করিস না। আগে সব হয়ে যাক, এবার হয়ে গেল। খোপা করার দরকার নেই নিশ্চয়। তাহলে কি বৌমা আমার মতন ইয়ে করেছে নাকি, পনিটেল বেঁধে ঘুরে বেড়াচ্ছে? এইবার এই সিল্কি চুলকে ধরে পরে খোপা বাঁধাটা হচ্ছে আমার কাছে চ্যালেঞ্জ। ওর কাছে একটু সরো। আচ্ছা এবার চলো চলো জলদি চলো। আর 10 মিনিট হয়ে গেছে। জুতো বাইরে আছে। অরেঞ্জ কালারেরটা পরাবো, নিচে মাথাটাকে নিয়ে যাস না, নবগ্রাম। চুলগুলো বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তোকে ছেড়ে, বলছে তোর কাছে থাকবো না। কেন? এই ছোট ছোট চুলগুলো না তোকে ছেড়ে ছুড়ে পালিয়ে দিচ্ছে, মহা মুশকিলে পড়েছে ছোট চুলগুলো। এই হয়েছে বাবা, আর একটা এখানে দিলি কমপ্লিট। ব্যাস, ও চুলকাতে হবে না বাবা, অত কাজ করে দেখাতে হবে। চলো এবারে বৌমার ফাইনাল লুক। সকাল সকাল আজকে ইচ্ছেকে রেডি করলাম। আজ রয়েছে ইচ্ছেদের স্কুলে প্রোগ্রাম, সেই জন্য সকাল সকাল রেডি করেছি। আপনাদের চলুন দেখাচ্ছি কেমন লাগছে। সুখেছি বৌমার কি হাসি। চলো, সুখেছি বৌমাকে রেডি করে দিলাম। এবার সুখেছি বৌমা অল দ্য বেস্ট। যদিও মুখাভিনয়, ডায়লগ নেই, বল। চলো টাটা। ওর বাবা এখন ওকে দিতে গেল, এখন আমি যাব না, মানে একজন গার্জেনই যেতে পারবে। তো ওর বাবার তো অফিস আছে, আমি তাহলে যাব দেখতে। তখন যদি পারি ভিডিও করতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কথায় বলে মেয়েরা কুড়িতে বুড়ি, আর সত্যি কথা বলতে শাড়ি পরিয়ে দিলে একটা বাচ্চাকেও কতটা পরিণত দেখতে লাগে। ইচ্ছেকে যখনই শাড়ি পরাই তখনই আমার মনে হয় ইচ্ছে যেন অনেকটা বড় হয়ে গেল, যেন আমার মেয়ে ইচ্ছে এইটুকু বাচ্চা নয়। শাড়িতে কতটা অদ্ভুত একটা লুক দিয়ে দেয় আমাদেরকে, সেটাই আমি বারবার করে অনুভব করি। সমস্ত কাজ পড়ে আছে, সেদিন যে শুশনি শাকগুলো এনেছিলাম সেগুলো দিয়েই আজ ভেবেছি একটু পোস্ত করব, আর ডাল আর ভাত বানাবো, কেননা তাড়াতাড়ি করে আমাকে বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে চলুন রান্না বান্নাটা এবার কমপ্লিট করে নিই। শ্যাম্পু করবো তার আগে অল্প মাথায় তেল নিয়ে নিই, তারপর খানিকক্ষণ পরে রান্না বান্না হয়ে গেলে স্নানটা সেরে নিতে হবে। তেল নেওয়ার কল্যাণে চুল ওঠাটা একেবারেই বন্ধ হয়ে গেছে। তবে তেল দেওয়ার পরে আমি চুলটাকে আঁচড়াবো না, এমনি অবস্থাতেই রাখবো। নাহলে এখন এই যে তেল দিয়েছি, তেলের পরে যদি এখন মাথায় চিরুনি দিই তাহলে কিন্তু চুলটা বেশি বেশি উঠে দেখবে।
সেদিনের শাকগুলো আমি কাল রাত্রে পরিষ্কার করে রেখেছি। আমি একা বললে ভুল হবে, আমার সাথে কালকে আবার ইচ্ছেও হাত লাগিয়েছিল। চলুন এখন শাকগুলোকে কেটে চটপট করে পোস্তটা বসাই, আর ডাল, তার সাথে ভাত। চলুন এবারে চটপট করে শাকগুলো কাটি প্রথমে। শাকের মধ্যে নোংরাও থাকবে, সেগুলো আবার আমি জলে ভিজিয়ে রেখে দেবো তাড়াতাড়ি করে। এটাকে একটু কেটে নিলেই হবে, বেশি কাটার দরকার হবে না। ব্যাস হয়ে গেছে। এটাকে এবার জলে ভিজিয়ে চলে আসি, তাহলে নিচে নোংরা গুলো বসে যাবে, খুব তাড়াতাড়ির মধ্যে শাকগুলো ধোয়া হয়ে যাবে। এটাকে চলুন জলে ভিজিয়ে আসি। তবে তাড়াতাড়ি রান্না করার জন্য আজকে আমি এদেরকেই ব্যবহার করবো, মানে কুকারগুলোকে। কারণ এখনই যদি আমি রান্না বান্না সমস্ত করে তারপর রেডি হতে যাই, তাহলে এই যে গরম আছে তাতে করে আমার অবস্থা এমন হবে যে স্কুলে পৌঁছতে পৌঁছতে একেবারে সেই ভুলভুলাই আর বিদ্যাবালা নিয়ে যাবো। তাই তাড়াতাড়ি করে রান্না বান্না করে একটু বসবো। চলুন আলুটাকে ভাজতে দিয়ে অল্প পোস্ত কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়ে চলে আসি। হয়ে গেছে এটা ভাজা ভাজা। এবার আমি শাকটা দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিই আর অল্প একটু মিষ্টি, ব্যাস নেড়ে চেড়ে এবার কুকারে একটা স্টিম দেবো। ব্যাস এই হবে আমার পোস্ত চটপট। আর এই শাকের মধ্যে যে জল আছে তাতেই আশা করি সেদ্ধ হয়ে যাবে, আর জল আলাদা করে দেবো না। এর আবার কুকারে সিটিটা উঠতে চাইছিল না, হাতে করে অল্প সিটিটাকে উঠিয়ে দিলাম। এবার চলুন ভাতটাকে বসিয়ে দিই, আর ওই পাশে বসাবো একটা সমস্ত সবজি দিয়ে একটা ভাজা। আর পোস্তটা তখন বাটা হয়নি, চলুন বেটে ফিরে চলে আসি। একবার করে ভাবি, মা হওয়ার পর মনে হয় সবাই অনেক কিছু শেখে। আমার মাকেও দেখতাম হড়বড়ির সময়, তখন তো আমাদের গ্রামে গ্যাস ফ্যাস ছিল না, গ্যাসের কোনো লাইন সরবরাহ হয়নি, তো আমার মাকে দেখতাম উনুনে রান্না করতো, কিন্তু হড়বড়ির সময় এরকম ভাবে কুকারে করতো। আজও মায়ের সে অভ্যেসটা আছে, মায়ের কাছ থেকেই এইভাবে টাইম ম্যানেজমেন্টটা শিখেছি বলতে পারেন। সে কথাই বলে না, একজন মা 1000 জন শিক্ষকের সমান। জীবনে যেখানেই যাবেন মায়ের কোনো না কোনো ভূমিকা ঠিক আপনি দেখতে পাবেন। দুটো কাঁচা লঙ্কা আর অল্প সরষের তেল, পোস্তটা হয়ে গেছে। এবার ডালটা বসাবো। এদিকে ভাতও আবার ফুটে গেছে, আর এদিকে বাড়িতে যত সবজি ছিল সেই দিয়ে একটা এখানে ভাজা বসিয়েছি। আমার তো এদিকে খাওয়া হয়ে যাবে, কিন্তু অল্প একটু ডাল করব যাতে প্রোটিনের অভাবটাও পূরণ হয়। চলুন এবার বাসনপত্র ভেজিয়ে ফট করে স্নানটা করে আসি, কারণ এরপর শুরু হবে দরজা খোলার একটা সিকোয়েন্স। একবার দীপ আসবে, একবার মাসি আসবে, আমার আর স্নান ফান হবে না, মানে স্নান হবে কিন্তু মাথাটা শুকনো হবে না। তাই সব থেকে আগে টাইমটাকে ম্যানেজ করার জন্য আগে স্নানটা করে আসি, বাসনপত্রগুলো শুধু ভিজিয়ে দিই আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিই মাসির জন্য, ব্যাস। ব্লগটাও তাহলে এখানেই শেষ করলাম। পরের ব্লগে নিয়ে আসবো আশা রাখি যে ওখানে গিয়ে আমরা কেমন অনুষ্ঠান দেখেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন সব কটাকে কম আঁচে বসিয়ে আমি ভ্যানিশ হয়ে যাবো এখান থেকে।